এ নিয়ে আলোচনা করতে এই মুহূর্তে সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আছেন সহকর্মী ইকরামুল কবির। তার সঙ্গে যুক্ত হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। সরাসরি যাচ্ছে সেখানে। ইকরাম, ধন্যবাদ। বাংলাদেশের ১৭০ বছরের প্রাচীন চা শিল্পে এখনো সংকটকাল চলছে। সবকিছু মিলিয়ে কথা বলার জন্য আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগে, এবং আমার সাথে যুক্ত হয়েছেন এই বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হক। স্যার, আপনাকে স্বাগত জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি আমার সাথে সংযুক্ত হওয়ার জন্য। আপনারা জানেন, চা শিল্পে একটা সংকট চলছে। এবছর প্রায় টার্গেটের ১.৫ কোটি কেজি কম উৎপাদন হয়েছে এবং গত বছরের তুলনায় প্রায় ১ কোটি কেজি কম উৎপাদন হয়েছে। এর কারণটা কি আপনি মনে করেন? ধন্যবাদ আপনাকে। আসলে আপনি দেখছেন যে বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের ফলে পৃথিবীতে সবকিছু চেঞ্জ হয়ে গেছে। আমরা দেখতে পাচ্ছি যে গত বছর যে উৎপাদন, সেই উৎপাদনের যে মেন নিয়ামক, আপনার যে ক্ষতিকর দিকটা ছিল যে খরা, প্রলং খরা, তারপরে বৃষ্টিপাতের সুষম বন্টন ছিল না, তারপরে তাপমাত্রা বেশি ছিল, যেগুলো চা উৎপাদনের জন্য চরমভাবে ক্ষতিকর প্রভাব ফেলছে। তাছাড়াও আমরা দেখি গত বছর ন্যাশনাল টি কোম্পানি, যারা প্রায় 10% কন্ট্রিবিউট করে চা শিল্পে, তাদের প্রায় 12টা প্রতিষ্ঠান 10 সপ্তাহ বন্ধ ছিল। এইসব একটা কারণ। আর তাছাড়াও যদি আমরা চিন্তা করি, বিগত বছরগুলোতে কিন্তু চা উৎপাদন খরচও ব্যাপকভাবে বৃদ্ধি পেয়েছে। এবং গত বছর একটা, বিশেষ করে গত বছর খরার কারণে এবং উৎপাদন খরচের কারণে আমরা উত্তরবঙ্গে যে জায়গায় আমরা প্রচুর চা পেয়ে থাকি, যদিও এদের গুণাবলী খুব ভালো না, কিন্তু সেই জায়গায় কিন্তু খরার জন্য পরিচর্যার কারণে কিন্তু অনেক চা নষ্ট হয়ে গেছে। এসব কারণে বিশেষ করে গত বছর চা উৎপাদন কমে গেছে। একটা ব্যাপার হচ্ছে কি, আমরা গত বছরগুলোতে দেখেছি যে টার্গেট ফিল আপ করার জন্য একটা বড় ধরনের টার্গেট দিচ্ছে এক বছরের পরে আরেক বছর। যেমন গত বছর টার্গেট ছিল 10 কোটি 80 লাখ কেজি চা, এবং এই প্রতিযোগিতার কারণে মান নেমে যাচ্ছে, বাজারে দাম পাচ্ছে না, বাজার হারাচ্ছে, বিদেশি বাজার হারাচ্ছে। এটা কি, এই বিষয়টা যদি আপনি বিস্তারিত বলতেন। আসলে চা হলো 2টি পাতা 1টি কুড়ি, কিন্তু দেখা যায় যখন প্রচুর পরিমাণ উৎপাদন করে প্রচুর লাভ, তখন দেখা যায় এই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে না, যে কারণে দেখা যাচ্ছে কিন্তু চার কোয়ালিটি নামে যেতেছে। এবং আমরা উত্তরবঙ্গে যদি লক্ষ্য করি, আমরা দেখবো যে তারা কাঁচি দিয়ে চা প্লাকিং করে, এবং তারা প্রত্যেক সপ্তাহ প্লাকিং করে, 10 দিন তারা 1 মাস থেকে প্লাকিং করে। এসব কারণে দেখা গেছে উৎপাদন বাড়ছে, কিন্তু কোয়ালিটিটা ওইভাবে বৃদ্ধি পায়নি, এই জন্য কোয়ালিটিটা নেমে গেছে। সেক্ষেত্রে বৈশ্বিক জলবায়ু পরিবর্তন যে হচ্ছে, তাতে করে খাইয়ে নেওয়ার মতন কোনো চা গাছ উৎপাদনে যাওয়ার ব্যাপারে বা আপনাদের ডিপার্টমেন্ট থেকে এই ধরনের কোনো পদক্ষেপ নিচ্ছেন কিনা? আসলে দেখেন, আমাদের ডিপার্টমেন্টে ফুড এবং টি মিলে এক্সক্লুসিভ টির জন্য গবেষণা করার জন্য কিন্তু পর্যাপ্ত সুযোগ সুবিধা আমাদের নাই। যাদের আছে সেটা হলো বাংলাদেশ টি রিসার্চ ইনস্টিটিউট। কিন্তু অত্যন্ত দুঃখজনক ব্যাপার, ওই জায়গায় 8টা ডিভিশন আছে, এর মধ্যে 2টা ডিভিশনে কোনো অফিসারই নেই, কোনো সায়েন্টিস্টই নেই, এবং অর্ধেকের চেয়ে কম জনবল নিয়ে সেই প্রতিষ্ঠানে চলছে। এবং তারাই কিন্তু এক্সক্লুসিভলি টির জন্য ভ্যারাইটি রিলিজ করা, ভ্যারাইটি ডেভেলপ করা এবং নানা ধরনের গবেষণা করার সুযোগ ছিল। কিন্তু এই প্রতিষ্ঠানটি একটা আপনি কি বলবো, একটা ভঙ্গুর অবস্থা হয়ে গেছে, এবং তাদের কিন্তু এই ব্যাপারে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার একটা সুযোগ রয়েছে, যদি সেই জায়গায় গভর্নমেন্ট অ্যাটেনশন দেয়। বিশেষজ্ঞরা বলছে যে, যেমন লাক্কাতুরা চা বাগান সহ অনেক চা বাগানে প্রায় শতাধিক বছরের প্রাচীন গাছ রয়ে গেছে, এবং সেগুলো থেকে প্লাকিং করা হচ্ছে প্রতিবার। এতে করে মান ধরে রাখা যাচ্ছে না, এবং প্রচুর জায়গা পড়ে আছে। সেখানে নতুন নতুন গাছ লাগিয়ে এবং পুরনো গাছগুলোকে রিমুভ করে আবার নতুন গাছ লাগানোর প্রয়োজন আছে বলে কি আপনি মনে করেন? অবশ্যই প্রয়োজন আছে, কিন্তু তারা দেখতেছে যে তাদের যে উৎপাদন খরচ এবং তারা যে সেল করতেছে, সেই খরচ কিন্তু মিলছে না। তাই তারা চিন্তা করছে যাই আসতেছে তাই লাভ, তার নতুন ইনভেস্ট করবে এবং তার যে আউটকামটা সেভাবে আসতেছে না। আপনারা জানেন যে ফ্লোর প্রাইস রেট হলো 160 টাকা, অথচ উৎপাদন খরচ এভারেজ 200-র উপরে। কিন্তু এতে দেখা যাইতেছে বাগান মালিকরা কিন্তু ক্ষতিগ্রস্ত হইতেছে, যে কারণে তারা নতুন করে না করিয়া তারা যা আছে সেটা দিয়েই তারা চলার চেষ্টা করতেছে।
এটা একটা বিরাট কারণ বলে আমি মনে করি। সেক্ষেত্রে বাগান মালিকেরা বলছে, যেমন 169টি বাগানের মালিক, তারা বলছে যে নিলাম, এখন তো বাংলাদেশে 3টি নিলাম কেন্দ্র আছে, এই নিলাম প্রথা তুলে দিয়ে যদি বাগানগুলো থেকে সরাসরি বিক্রি করা যেত, তাহলে মনে এই যে 200 টাকা বা আরো কম দামে দাম পাচ্ছে, তার থেকে একটু বেশি দাম পাওয়া যেত। এটা কি আপনি মনে করছেন কিনা? আসলে নিলাম প্রথাটা দূষণের একটা সিন্ডিকেট কাজ করে, যে সিন্ডিকেট তারা দেখেন 160 টাকাও কিনতে চায় না, কিন্তু আমরা যদি মার্কেটে চিন্তা করি, মার্কেটে কিন্তু চার দাম কিন্তু ফল করে না, চার যে রেট সেটি আছে। একটা সিন্ডিকেট যারা এই জায়গাতে 160, 180 এই দামের চা কিনতেছে এবং পরবর্তী সময় যে মধ্যস্বত্বভোগীরা বাজারে যাওয়ার আগ তারা কিন্তু এই লাভটা নিয়ে নিতেছে। সেক্ষেত্রে সরকারের কি করা উচিত বলে মনে করছে? সেই কারণে এই জন্য অবশ্যই সরকারের নজর দেওয়া উচিত, যাতে এই জায়গায় মধ্যস্বত্বভোগীরা এই বাজার সিন্ডিকেটটা যাতে এইটাকে ধ্বংস করে না দিতে পারে। আমি মনে করি নিলাম সেই ক্ষেত্রে ক্ষতি করলো মধ্যস্বত্বভোগীরা। সেক্ষেত্রে এই যে বাংলাদেশ টি বোর্ড যেটা আছে বা বাংলাদেশ চা সংসদ, বাগানের মালিকদের সবগুলো সমন্বয় করে সরকারের সাথে সমন্বয় মিলে একটি কিছু করা উচিত বলে মনে করি। অবশ্যই এটাকে ওয়াচডগ হিসেবে কাজ করা উচিত, যাতে এটা কারা করছে এরা যদি ন্যায্য প্রাইস পায়, তাহলে আমার মনে হয় যে বাগানেও ভালো টি কোয়ালিটিও বাড়বে এবং যা আপনি যে বলছিলেন যে ওই যেসব এরিয়া অনেক শত বছর হয়ে গেছে তারাও নতুন চারার দিকে আসবে। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন চা শিল্পের যে সংকট চলছে, এই সম্ভাবনা নিয়ে আমরা কথা বলছিলাম শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ফুড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টি টেকনোলজি বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোজাম্মেল হকের সাথে আমরা কথা বলছিলাম। মোটামুটি এই ছিল বাংলাদেশের যে 169টি চা বাগানের বিভিন্ন সমস্যা চলছে, সংকট চলছে, তা নিয়ে সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।